আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি 2020 এর প্রজেক্ট ক্লাসগুলোর মধ্যে আজকে আমরা নিতে যাচ্ছি বিজনেস কার্ড ডিজাইনের ক্লাসটি। তো আমরা যদি লিস্টের মধ্যে দেখি আমাদের এই লিস্টের সবগুলো ক্লাসই শেষ। তার মধ্যে আমাদের এখান থেকে রয়েছে বিজনেস কার্ড ডিজাইন। আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইনটি দেখব। বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করতে হয় সেটি দেখব এবং বিজনেস কার্ড ডিজাইন করার পর সেটি দিয়ে কিভাবে আমরা মকআপ তৈরি করতে পারি সেটিও আজকের ভিডিওতে দেখব। চলুন তাহলে আমরা ফটোশপে চলে যাই। ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে এটিকে অফ করে দিলাম। তারপর এখান থেকে ফটোশপে ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নাম দিতে হবে। আমি প্রথমে ফন্ট সাইজটি তৈরি করব, তাই এখানে আমি বিজনেস কার্ডের ফন্ট সাইজ লিখে দিচ্ছি। তারপর এখান থেকে ইঞ্চি রাখবো, ইঞ্চিতে রেখে এখন ওয়েটের মধ্যে দিয়ে দিব 3.5 আর এখান থেকে হাইটের মধ্যে দিয়ে দিব 2 দিয়ে এখান থেকে রেজুলেশনে দিয়ে দিব 300 পিক্সেল। তারপর এখান থেকে আমরা জানি বিজনেস কার্ড ডিজাইন করতে হলে আমরা আরজিবি কালার ব্যবহার করতে পারবো না, কারণ আমরা বিজনেস কার্ড প্রিন্ট করবো। আর প্রিন্টের জন্য আমরা যে ডিজাইনগুলো করি সেটির জন্য আমরা এখান থেকে সিএমওয়াইকে কালারটি ব্যবহার করে থাকি। সিএমওয়াইকের মধ্যে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলে দেখুন একটি আমার ডকুমেন্ট ওপেন হয়ে যাবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমরা ডিজাইনটি করে নেব। এখন দেখুন আপনার এখানে রোলার অপশনটি শো করছে। আপনাদের এখানে যদি রোলার অপশনটি শো না করে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর বাটন চেপে দিবেন। দেখুন আমার এটি চলে গিয়েছে। আবারও যদি আমি কন্ট্রোল আর চাপি তাহলে এটি চলে আসবে। কন্ট্রোল আর দিয়ে আপনারা রোলার অপশনটি নিয়ে আসতে পারেন, অথবা আপনারা জানেন যে এখানে আমাদের রোলার অপশনটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে রোলার অপশনটি চলে আসবে। তো আমরা এখন এই রোলার অপশনকে ব্যবহার করব। রোলার অপশনকে ব্যবহার করে এখানে বর্ডারগুলো দিব। এই বর্ডারগুলো কেন দিচ্ছি, এই লাইনগুলো, সেটি একটু পরে আমি বলছি। এখন এখানে বর্ডারগুলো আমি দিয়ে দিচ্ছি, এই যে বর্ডারের মধ্যে এই লাইনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা ক্যানভাস সাইজটিকে একটু বড় করব। ক্যানভাস সাইজটিকে বড় করার জন্য ব্লেডিং এরিয়াটি, এই যে দেখতে পাচ্ছেন এর বাইরের এরিয়াটি ব্লেড এরিয়া। ব্লেড এরিয়াটিকে আমি যদি বড় করতে চাই, মানে ক্যানভাস সাইজটিকে আরেকটু বড় করব, সেটি করার জন্য এখান থেকে ইমেজ অপশনে চলে যাব। ইমেজ অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্যানভাস সাইজ, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে পিক্সেল রয়েছে, আমি এখানে ইঞ্চিতে দিয়ে দিব। দেওয়ার পর এখানে ওয়েটের মধ্যে 0.25 এবং হাইটের মধ্যে 0.25 দিয়ে এখানে যদি রিলেটিভের মধ্যে অপশনটি চেকমার্ক না থাকে এখানে চেকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখন ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেখুন এটি ক্যানভাস সাইজটি বড় হয়ে গেছে। আমার এখানে রেড কালার হয়েছে কেন ক্যানভাস সাইজটি বড় হয়ে, কারণ আমি এখানে রেড কালার দিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এইখানে রেড কালার দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে কালারটি পরিবর্তন করে দিতে পারেন। আমি এখানে রেড কালারই রাখবো। রেড কালারটিকে রেখে এখন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল এই টুলটিকে ইউজ করে এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ওকে বাটনে দিব। দেখুন আমার এখানে একটি বর্গক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। এই চতুর্ভুজটিকে আমি এখানে বসিয়ে দিব। বসানোর আগে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম মোডে নিয়ে নেই, তারপর এখানে বসিয়ে দিব। বসিয়ে একটু জুম করে আমি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর এখন দেখুন আমি এখানে বর্গক্ষেত্রটিকে এতটুকু সাইজ করে নিব। এখান থেকে কাস্টমাইজ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বর্গক্ষেত্রটির সাইজ রয়েছিল এতটুকুর মতো আমি করে নিয়েছি। করে নেওয়ার পর ওকে বাটনে দিয়ে দিব এখান থেকে। এরপর এখান থেকে এটিকে ড্র্যাগ করে এই কর্নারে নিয়ে আসব। এই কর্নারে নিয়ে এসে এখন আমি এটাকে অল্টার বাটন চেপে এই কর্নারে নিয়ে আসব। দেখুন এই কর্নারে নিয়ে এসেছি। তারপর আবারও আমি এখান থেকে রোলার অপশনটিকে ব্যবহার করে এখানে দাগগুলো টেনে নিয়ে আসব। তারপর এই দাগগুলো আনার পর এই দাগগুলো এটির মধ্যে ভালোভাবে বসছে নাকি সেটি জুম করে আমরা বসিয়ে দিব। যদি না বসে এই যে কাস্টমাইজ করে আমি এই যে দেখুন এখানে আমার বসে নাই, তাই আমি এখানে একটু এদিকে দিয়ে দিলাম আর এটাকে একটু নিচের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচের এটিকেও আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো এটি একটু নিচে আসবে আর এখান থেকে এটিকে আর একটু এই যে দেখুন এটি বসে গিয়েছে।
তারপর আমি এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল শেপগুলোকে নিয়েছিলাম এইগুলোকে বসানোর জন্য। আর এগুলো কেন বসিয়েছি, কারণ এগুলোকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটিকে আমি ডিলিট করে দিলাম। তারপর আমি এগুলো কেন এই দাগগুলো দিলাম, কারণ আমাদের ডিজাইনগুলো এই দাগের ভিতরে বানাতে হবে, এই দাগের ভিতরে বাইরে বানালে হবে না। তাই আমি এই ডিজাইনগুলোকে ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে এই যা ডিজাইন করব এটির ভিতরে করব। তারপর আমি এখান থেকে লেয়ারে চলে গেলাম। লেয়ারে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করে দিয়ে সলিড কালারটি দিয়ে দিলাম। তো সলিড কালারের মধ্যে আমি এখান থেকে সাদা কালারটি দিয়ে রেখে তারপর ওকে বাটনে ক্লিক করলাম, সাদা হয়ে গেছে পুরোটুকু। তারপর আমি এখান থেকে কিছু ডিজাইন করে নেব। কিছু ডিজাইন করার জন্য আমার কি ডিজাইন করতে হবে, কিভাবে করতে হবে সেটি নির্ভর করবে আমার লোগোটির উপর। আমি এখান থেকে আমাদের কোম্পানির লোগোটি নিয়ে নিলাম। এখান থেকে এই যে আমি এখান থেকে আমাদের কোম্পানির এই ক্লিয়ারিটি লোগোটি ইউজ করব। আচ্ছা, এই লোগোটির মধ্যে যে কালারগুলো রয়েছে এই কালারগুলো আমরা ওইখানে ইউজ করব। এই কালারগুলোকে আমরা পিক করার জন্য কালার পিকার, এই যে এখান থেকে এই আইড্রপার টুলটিকে নিয়ে এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমার ফরগ্রাউন্ডে এই কালারটি চলে এসেছে। তারপর আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটি দিব, তাই এখান থেকে আবারও পিক করে নিলাম। দেখুন এই কালারটি দিলাম। আর সাদা কালার তো আমাদের এখানে আছেই ডিফল্টভাবে, আমরা ওইখান থেকে নিতে পারবো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এখানে ডিজাইনগুলো তৈরি করে নেব। আমি এখানে ডিজাইনগুলো তৈরি করার জন্য আমার এখান থেকে পেন টুলটিকে ইউজ করব। পেন টুলটিকে ইউজ করে আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তারপর শিফট বাটন চেপে এখানে আরেকটি ক্লিক করে দিব। এই যে এই বরাবর আরেকটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটু সার্কেল আকৃতির একটু তৈরি করে নেব। এই ডিজাইনগুলো আপনাদের মন মতো আপনারা যেভাবে ইচ্ছে তৈরি করে নিতে পারেন। তারপর অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। এখান থেকে এটিকে একটু এদিকে, এটিকে একটু নিচের দিকে নেই। একটু পিছনের দিকে নেই। এখন আমি এখানে এই বরাবর ক্লিক করে দেই। শিফট বাটন চেপে এই বরাবর ক্লিক করে, আচ্ছা তো আমার এটি সোজা চলে গেছে। তো আমরা এখান থেকে এই বরাবর ক্লিক করে দিব। তো এখান থেকে এটিকে আরেকটু সোজা করে নিচ্ছি। তারপর শিফট বাটন চেপে এখানে ক্লিক করে দিলাম। এখানে শিফট বাটন চেপে ক্লিক করে দিলাম। তারপর এখন এখানে আমরা ম্যাক্স সিলেকশন দিয়ে সিলেক্ট করে নেব এই এরিয়াটি। সিলেক্ট করার পর এখান থেকে নিউ লেয়ার নিয়ে এখানে একটি শেপ তৈরি করে নেব। এই শেপটি তৈরি করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেসে দিতে পারি। আচ্ছা, তো আমি এখান থেকে এই কালারটি না নিয়ে দেখতে পাচ্ছেন এখানে ফরগ্রাউন্ডের কালারটি এই কালারটি নিব, তাহলে অল্টার ব্যাক স্পেসে দিব। দেখুন এই কালারটি এখানে হয়ে গিয়েছে। তারপর আমি এখান থেকে এটিকে আরেকটু পিছনের দিকে নিব। কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করব। তারপর একটু পিছনের দিকে নিয়ে নিচ্ছি। দেখুন একটু পিছনের দিকে নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি পেন টুলটিকে ইউজ করে এখানে আরেকটি শেপ তৈরি করে নিচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি শেপ তৈরি করে নিচ্ছি আমি। তবে আপনারা শেপগুলো তৈরি করে করে ডিজাইনগুলোকে খুবই সুন্দর বানাতে পারেন। আচ্ছা, তো আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে ম্যাক্স সিলেকশনে ক্লিক করে সিলেক্ট এরিয়াটি নিয়ে নিলাম। এই এরিয়াটিকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আবারও আমি নিউ লেয়ার নিয়ে কাজ করব। আমরা যতবার শেপ তৈরি করব ততবার আমরা নিউ লেয়ার নিয়ে কাজ করব। তারপর এখানে আমি একটি শেপের মধ্যে কালার দিয়ে দেব। এই কালারটি দিয়ে দিলাম। কালারটি দেওয়ার পর এখন আমি এটার মধ্যে স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালার দেওয়ার জন্য এটির মধ্যে এই লেয়ারে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে
এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোকে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে স্টোক কালার দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে স্টোক কালারটি দিব, আমি একটু এই কালারটি দিয়ে দিচ্ছি, একটু লাইটিং কালার দিব, এই যে এখান থেকে এই কালারটিকে দিয়ে ওকে বাটনে দিয়ে দিলাম। আর এখান থেকে আমি 15 পিক্সেল দিয়ে রেখেছি, তো আমি এখান থেকে 8 পিক্সেল দিলাম, না আমি 9 পিক্সেল দিয়ে দিচ্ছি, 9 পিক্সেল দিয়ে, আচ্ছা তো আমি এখান থেকে 10 পিক্সেল দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিব। দেখুন এখানে এটি ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি এখন এটিকে ডিসিলেক্ট করব কন্ট্রোল ডি চেপে। তারপর আরেকটি ডিজাইন আমি এখানে তৈরি করে নিচ্ছি, এখানে ক্লিক করব, এইখানে এখান থেকে আমি এটিকে কন্ট্রোল চেপে একটু সামনের দিকে আনি। তো আমরা কিভাবে পেন টুল দিয়ে ডিজাইন তৈরি করতে পারি সেটি আমরা পেন টুলের মধ্যে কাজটির মধ্যে দেখে এসেছিলাম, তাই আমি এখানে এতটা বিস্তারিত বলছি না, শুধু কাজগুলো দেখাচ্ছি কিভাবে পেন টুল দিয়ে আপনারা ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তারপর আমি এটিকে একটু এদিকে নিয়ে আসলাম, এই যে, তারপর এই বরাবর আমি একটি ক্লিক করে দিলাম। শিফট বাটন চেপে এই বরাবর ক্লিক করে দিলাম, এখানে একটু রাউন্ড সাইজ নিয়ে নিব, এই দেখতে পাচ্ছেন রাউন্ড সাইজ নিয়ে নিলাম, আবারও এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ম্যাক্স সিলেকশনে ক্লিক করে ওকে বাটনে দিব। এতটুকু অংশ সিলেক্ট করা হয়ে গেছে। না, আমার এতটুকু অংশ ভালো করে হয়নি, আমি এতটুকু অংশকে আমি একটু আবারও করে নিচ্ছি। এখন ম্যাক্স সিলেকশনে ক্লিক করে সিলেক্ট করে নিব, তারপর এখান থেকে নিউ লেয়ার নিয়ে তারপর এখানে আমি একটি কালার দিয়ে দিব। এখানে আমি কোন কালারটি দিতে পারি, এখানে আমি আমাদের এই যে এখানে যে কালারটি ইউজ করেছি এখানেও সেই একই কালারটি আমি ইউজ করতে চাই, তো আমি এখানে কালারটি দিয়ে দিচ্ছি। আর আমি একটু এটির মধ্যে এই কালারটি দেওয়ার জন্য এখান থেকে আইড্রপার টুলকে নিয়ে এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে তারপর এখানে অল্টার ব্যাকস্পেসে দিয়ে এই কালারটি দিয়ে দিলাম। তারপর আমার এখানে কালারটি একটু বেশি মোটা হয়ে গিয়েছে, তো আমি এখান থেকে কন্ট্রোল টি চেপে একটু শেপটিকে চিকন করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটু চিকন করে নিয়েছি। এখন কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দিলাম, তারপর এটিকে একটু সামনের দিকে নিয়ে নিলাম। সামনের দিকে নিয়ে এটির মধ্যে আমি এখন স্টোক কালার দিব, স্টোক কালার দিয়ে দিচ্ছি। স্টোক কালারটি আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু ছাই কালারটি ইউজ করব, এই যে সাদা এবং কালোর মাঝামাঝি একটু কালার। আর এখান থেকে দিয়ে দেবো আউটসাইডের মধ্যে, আউটসাইডটি দিয়ে, আচ্ছা তো আমার এখান থেকে ব্লেন্ডিং অপশানে গিয়ে স্টোক কালার দিয়ে দেবো। স্টোক কালারটি আমার আউটসাইডে দিয়ে দিব, আউটসাইডে দিলে তো সুন্দর দেখা যাচ্ছে না, তো আমি এখান থেকে ইনসাইডেই রাখবো। হ্যাঁ, তারপর আমি এটিকে একটু আরেকটু দিয়ে দিলাম, আরেকটু সাদা কালার দিব, দেওয়ার পর ওকে বাটন দেবো। আর এখান থেকে 10 পিক্সেল আছে, তো আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি 9 পিক্সেল দিয়ে, দেওয়ার পর ওকে বাটনে দিয়ে দিলাম। দেখুন আমার এখন শেপটি তৈরি হয়ে গিয়েছে। তারপর আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন আমি আমার লোগোগুলো, তারপর এখান থেকে এই যে লোগো
লোগোটি নিয়ে আসবো। আমার লোগোটি নিয়ে আসার জন্য এখান থেকে ড্র্যাগ করে, এই যে আমি এই লোগোটি ইউজ করছি আমাদের কোম্পানির, তারপর ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। তারপর কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম মোডে নিয়ে একটু ছোটো করে নিচ্ছি। আমি লোগোটিকে এখানে বসাবো। বসানোর পর আমার লোগোটিকে আমি একটু স্টাইল দিব। স্টাইল দেওয়ার জন্য আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনটিকে চালু রেখে তারপর এখান থেকে আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিলাম, একটু শ্যাডো দিয়ে দিচ্ছি, অপাসিটি একটু কমিয়ে দেই, তারপর এখান থেকে ডিস্টেন্সটা একটু কমিয়ে দিলাম, এখান থেকে এটাকে একটু কমিয়ে দিলাম, আর এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর এখন আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টকে ক্লিক করে দেব। স্টকে ক্লিক করে এখান থেকে আমি কালো কালারটি দিয়ে দিব, আর এখান থেকে 9 আছে, তো আমি এখান থেকে দিয়ে দেব 1 পিক্সেল দিয়ে তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্রেভেল অ্যান্ড ইমবস, তো এটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে একটু স্টাইল করে নিলাম, সফটনেসটি একটু বাড়িয়ে। তারপর এখান থেকে ওকে বাটনে দিয়ে দিলাম। দেখুন এটি আমার সুন্দরভাবে বসে গিয়েছে আর এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আরেকটু বড় করতে চাইলে আপনারা বড় করতে পারেন, আমি একটু বড় করে নিলাম, এখানে বসে গিয়েছে। তারপর এটিকে একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তারপর এখন আমি এখানে কিছু আইকন আনবো। আইকন আনার জন্য এখান থেকে আমি ফাইল অপশনে গিয়ে এখানে ওপেনে ক্লিক করে এই আইকনগুলোকে আমি ইউজ করব, তাই এখানে এই আইকনগুলো ইনপুট নিয়ে নিলাম। এই আইকনগুলোকে এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। তো আপনারা এই আইকনগুলো পেতে চাইলে আমাদের গ্রুপে অথবা আমাদের ক্লাস 00-র মধ্যে দেখে নেবেন কিভাবে আমাদের এই এখানে যা আমরা তৈরি করেছি এবং যা যা ব্যবহার করেছি সেগুলো কিভাবে পেতে পারেন সেটি নিয়ে একটি ভিডিও আছে ক্লাস 00-র মধ্যে, সেটি আপনারা ভালোভাবে দেখে তারপর এগুলো ডাউনলোড করতে পারেন। আচ্ছা, তো আমি এখান থেকে এই আইকনটি আর এই আইকনটির দরকার নেই, তাহলে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইরেজার টুলটিকে ব্যবহার করে এগুলোকে মুছে দিব। মুছে দিলাম। তারপর এখানে আমি এই দুটি আইকন এখানে, এই তিনটি আইকন এখানে বসিয়ে দিলাম। বসানোর পর আমি এই আইকনগুলো এখানে ভালোভাবে শো করছে না, তো আমি এখান থেকে চাইলে এখানে কিছু ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারি। যেরকম আমি এখান থেকে এই কালারটিকে পরিবর্তন করে নিতে পারি ব্লেন্ডিং অপশনে গিয়ে, অথবা এখান থেকে স্টোক কালার দিয়ে দিতে পারি। স্টোক কালার সাদা কালারটিকে দিলে এখানে শো করবে, কিন্তু তবুও আমার এখানে সুন্দর দেখা যাচ্ছে না, তাই আমি এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করে কালারটিকে পরিবর্তন করে নিব। এখান থেকে আমি সাদা কালারটিকে যদি দিই এখন শো করছে, তো এই সাদা কালারটিকে রেখে ওকে বাটনে দিয়ে দিব। তারপর এখানে ওকে বাটনে, তারপর এইগুলোকে একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার জন্য ক্লিক করে তো একটু ছোটো করে নিলাম। ছোটো করার পর এখন এখানে বসিয়ে দিলাম। তো আমার এইগুলো একটু কাছাকাছি চলে এসেছে। এগুলোকে একটু দূরে নেওয়ার জন্য এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশন টুলটিকে ইউজ করে এখানে সিলেক্ট করতে পারি। এই যে এতটুকু সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর মুভ টুলটিকে সিলেক্ট করে এটিকে একটু উপরের দিকে নিয়ে যেতে পারি। দেখুন তারপর এখান থেকে আবার অবজেক্ট সিলেকশন টুলটিকে সিলেক্ট করে এতটুকু অংশকে, আচ্ছা, তো আমি ডিসিলেক্ট করার পর এতটুকু অংশকে আবারও সিলেক্ট করার পর এখন যদি আমি এখান থেকে মুভ টুলকে সিলেক্ট করে একটু উপরের দিকে নেই, আর এখান থেকে আবারও এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে এতটুকু অংশকে সিলেক্ট করি। তারপর এটিকে আমি একটু নিচের দিকে নেই, দেখুন একটু নিচের দিকে নিতে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে লোগোটির এখান থেকে দেখতে পাচ্ছেন আইকনটির একটু ছাপ রয়ে গেছে। তো এতটুকু অংশকে আমরা মুছে দিতে পারি এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন ইরেজার টুলটিকে ব্যবহার করে। তো সবগুলো টুলেরই এখানে দেখতে পাচ্ছেন ব্যবহার আমি করছি, একটু একটু হলেও করা হচ্ছে। তারপর আমি এখানে, আচ্ছা,
দেখতে পাচ্ছেন আমি ডিসিলেক্ট করে দিলাম এখান থেকে। এরপর এখান থেকে আমি যতটুকু অংশ বাড়তি ছিল ততটুকু অংশ মুছে দিলাম। তারপর আমি এতটুকু অংশকে এখানে সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য আমি এখানে ফ্রন্ট সাইডে এই যে এখানে সেভ করে নিব, সেভ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমার নাম্বারটি দিব, এখানে ইমেল অ্যাড্রেসটি, এখানে আমার লোকেশন। তো আমি এখানে টেক্সট টুলটিকে ব্যবহার করে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিলাম। আর এখান থেকে আমি কালারটিকে ব্ল্যাক কালার দিব। তো আমার এখানে ব্ল্যাক কালারটি শো করবে না, তাই আমি এখানে হোয়াইট কালার দিয়ে ওকে বাটনে দিলাম। আর এখান থেকে টাইমস নিউ রোমান রেখে তারপর বোল্টে রেখে তারপর কাজগুলো করব, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি সাইজটি 9 রেখে এখানে নাম্বারটি আমার দিয়ে দিচ্ছি। আমার যে নাম্বারটি সেটি আমি দিয়ে দিলাম এখানে 016355667, যে কোনো একটি আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। তো আমার ইচ্ছে মতো একটি নাম্বার দিয়ে দিলাম। তারপর আমি নিচে আরেকটি নাম্বার দিব, আরেকটি নাম্বার দিতে পারি, দিয়ে আপনাদের ইচ্ছে মতো, আমি কিন্তু আমার আসল নাম্বারগুলো দিচ্ছি না, তো আপনি দেখানোর স্বার্থে এখানে যে কোনো একটি নাম্বার আন্দাজে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যারেক্টার প্যানেলে গিয়ে এখানে লাইনের স্পেসটিকে কমিয়ে দিতে পারি। এখানে 10 রেখে তারপর এন্টার বাটনে দিলে দেখুন এটি 10 সাইজ হয়ে গিয়েছে। তারপর এখন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম আর এটিকে আমি একটু উপরের দিকে নিব। দেখতে পাচ্ছেন এই উপরের দিকে চলে এসেছে। তারপর এটিকে আমি টিক মার্কে ক্লিক করে মুভ টুলকে সিলেক্ট করে এখান থেকে অল্টার বাটন চেপে নিচের দিকে শিফট বাটন চেপে নিয়ে আসব। নিয়ে আসার পর এখান থেকে টেক্সট টুলটিকে সিলেক্ট করে টাইপ টুলকে সিলেক্ট করে আবারও সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর মুছে এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তারপর এটিকে আবারও সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে অল্টার বাটন চেপে কপি করে শিফট বাটন চেপে সোজাভাবে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এখন আবারও টাইপ টুলকে সিলেক্ট করে এখানে আমি আমার লোকেশনটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার টেক্সটগুলো একটু বড় দেখাচ্ছে, তো আমি আরেকটু ছোট করে নিচ্ছি। সবগুলো টেক্সটকে আমি একটু ছোট করে নিলাম, এখান থেকে 8 দিয়ে দিচ্ছি। তারপর চেকমার্কে ক্লিক করছি, এটিকেও আমি 8 দিয়ে দিচ্ছি। চেকমার্কে ক্লিক করে দিলাম, তারপর এটিকেও আমি 8 দিয়ে দিব। 8 দিয়ে চেকমার্কে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখন টেক্সটগুলো এখানে লেখা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আমার নামটি লিখতে পারি। আমার নামটি এখানে লিখে দিচ্ছি। টাইপ টুলকে সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানে আমার নামটি লিখে দিচ্ছি। নামের প্রতিটি অক্ষর বড় রাখবো, ক্যাপস লক চালু রেখে তারপর এখানে লিখে দিব তাই রহমান। লেখার পর এখন আমি এখানে বসিয়ে দিলাম। আর এটিকে আমি একটু বড় করে নিব। আমি এখানে 10 দিয়ে দিব। 10 দিয়ে এখান থেকে চেক মার্কেট দিয়ে দিলাম। তারপর এখানে আরেকটি টেক্সট লিখে দিব গ্রাফিক ডিজাইনার। তো আপনার প্রফেশন অনুযায়ী এখানে লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনার। তারপর এটিকে আমি একটু ছোট করে নিব আর এখান থেকে বোল্ড অপশনটিকে উঠিয়ে নিব, রেগুলারে রেখে তারপর এটিকে আমি 8 দিয়ে দিলাম। আরেকটু ছোট করে নিচ্ছি 6 দিয়ে। আমি এই বরাবর রাখবো, রেখে চেক মার্কে দিয়ে দিব। আর এটিকেও আমি একটু নিচের দিকে নিয়ে আসবো, দিয়ে এখানে মার্কে। আর এখানে গ্রাফিক ডিজাইনের নিচে আমি একটু আন্ডারলাইন দিব। দেওয়ার জন্য এখান থেকে আমি ক্যারেক্টার প্যানেল চলে যাব। ক্যারেক্টার প্যানেলে গিয়ে এখান থেকে এই যে আন্ডারলাইনটিকে দিয়ে দিব। দিয়ে এখান থেকে আমি
দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে অন্য একটি কালারও দিতে পারেন। আমি কালারটি আচ্ছা, তো কালারটি সুন্দর দেখা যাচ্ছে না, তাই আমি আগের কালারটি কি রাখবো। দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্রন্ট সাইডটি তৈরি হয়ে গিয়েছে। ফ্রন্ট সাইডের মধ্যে আমি যা যা করার সবগুলো করে ফেলেছি। আর চাইলে আপনারা আরও ডিজাইন করে নিতে পারেন। আমি যেমন এখানে চাইলে একটু কালার ইউজ করতে পারি, যেরকম এই শেপটিকে তৈরি করে এখানে এই বরাবর দিয়ে একটি কালার দিতে পারি। তো আমি এই কালারটিকে রেখে এভাবে, তো আরও অনেক ডিজাইন তৈরি করা যায়। আমি লম্বা হয়ে যাবে ভিডিওটি, তাই আমি এখন যেভাবে আপনাদের দরকার মানে শেখানোর জন্য আপনাদের এতটুকু অংশ দেখালাম। আর বাকি কাজটুকু কিভাবে ডিজাইন করতে হবে আর আপনাদের মন মতো আপনাদের মনের মধ্যে ডিজাইনগুলো চিন্তা ভাবনা করে আস্তে ধীরে কাজগুলো করবেন, দেখবেন আপনার কাজটি খুবই সুন্দর হবে। তারপর আমি একইভাবে এখান থেকে ব্যাক সাইডটিকেও তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমরা ফ্রন্ট সাইডটি তৈরি করেছি। আচ্ছা দেখুন, আমরা ফ্রন্ট সাইডের মধ্যে কী ব্যবহার করছি, এগুলোকে একটি আমরা গ্রুপ তৈরি করতে পারি। এখান থেকে শেপগুলোকে সবগুলোকে সিলেক্ট করব। আমি শেপগুলো সিলেক্ট করে নিচ্ছি। এই যে একটি একটি করে শেপ সিলেক্ট করে নিচ্ছি। শেপগুলোকে সিলেক্ট করার পর আমি একটি গ্রুপ তৈরি করব শেপ নামে। কন্ট্রোল ডি চেপে এখানে লিখে দিব, এই যে ডাবল ক্লিক করে গ্রুপের নাম লিখে দিব এখানে শেপ, মানে এখানে আমার সবগুলো শেপ রয়েছে, দেখে আমি বুঝতে পারবো। তারপর এখান থেকে টেক্সটগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে লিখব যে টেক্সট অথবা টাইপ টুল, মানে আপনাদের যে যে কাজগুলো করেছেন সেই অনুযায়ী সেই কাজগুলোকে একটি গ্রুপ বানাতে পারেন। কন্ট্রোল ডি চেপে এখানে বানিয়ে দিতে পারেন টেক্সট। আচ্ছা, তো আমি এটিকে উপরে নিব কারণ শো করছে না আমার লেখাগুলো। আচ্ছা, তো উপরে নেওয়ার পর তারপর এখন আচ্ছা, তো টেক্সটটি ভিতরে চলে গেছে শেপে, তো আমি একটু বাইরে নিয়ে যাচ্ছি। তো আমি টেক্সটটিকে ক্লোজ করে দিলাম এখান থেকে, শেপটিকেও। তারপর আইকনটিকে চেনার জন্য এখানে নাম দিয়ে দিলাম আইকন। নাম দিয়ে কন্ট্রোল ডি চেপে এইখানেও আমি গ্রুপের নাম দিলাম আইকন। তারপর আমি এই লোগোটিকেও একটি গ্রুপে দিব, কন্ট্রোল ডি চেপে এই গ্রুপের নাম দিব লোগো। তারপর আমি লোগোটিকে স্মার্ট অবজেক্ট করে দিব, কারণ আমি ভবিষ্যতে এখানে স্মার্ট অবজেক্ট করলে কি হয় সেটি আমি এখন বোঝাচ্ছি। দেখুন স্মার্ট অবজেক্ট করে দিব। আমি যদি এখন এই ডিজাইনের মধ্যে যে কোনো একটি, আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমার আইকনগুলো এখানে শো করছে না, তো আমি আইকনটিকে একটু উপরে রাখতে হবে শেপের। এই যে দেখুন উপরে রেখেছি, এখন শো করছে। দেখুন আমি এখান থেকে, আচ্ছা তো নিচের ব্যাকগ্রাউন্ডের আমার কোনো কাজ নেই, সেটি ডিলিট করে দিলাম। আর এখন দেখুন লোগোটিকে আমি যদি এখানে এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করি, এখন যদি এখানে যে কোনো একটি লোগো আমি নিয়ে আসি, মনে করেন আমি একটি লোগো নিয়ে আসছি, এই লোগোটি আমি এখানে যদি বসাই, মনে করেন এখানে এই লোগোটি বসাবো, তো আমি এটিকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তারপর ইরেজার টুলটিকে দিয়ে এতটুকু অংশ মুছে দিব। আর ডিসিলেক্ট করে নিচ্ছি, আর এতটুকু অংশ আমি মুছে নিচ্ছি। মুছে এখন যদি এটিকে ড্র্যাগ করে এইখানে নিয়ে আসি, এই যে এটির উপর এই লোগোটির উপর বসিয়ে দিই কন্ট্রোল টি চেপে, অল্টার বাটন চেপে এখানে বসিয়ে দিব। এইখানে বসিয়ে দিলাম, আর নিচেরটিকে আমি ডিলিট করে দিচ্ছি। আর এখান থেকে যে লেয়ারের
কপি স্টাইলটি সেটি কপি করে এই লেয়ারে দিয়ে দিতে পারি, এখানে পেস্ট লেয়ার স্টাইল। তারপর এই লেয়ারটিকে আমি ডিলিট করতে পারি। ডিলিট করে যদি আমি এখন সেভ দিই, দেখুন এখানে এটি সেভ হয়ে গিয়েছে আমার এটি। এভাবে আপনারা যে কোনো লোগোকে এভাবে স্মার্ট অবজেক্ট করলে আপনাদের সেই ডিজাইনের মধ্যে খুব সহজে বসাতে পারেন। তো আমি আগের মতো করে নিচ্ছি। এখন যদি Ctrl+S দেই, এটি সেভ হয়ে যাবে। দেখুন এখানে এটি সেভ হয়ে গিয়েছে। তো আমাদের এখন ফ্রন্ট সাইড তৈরি করে ফেলেছি আমরা, আর এভাবে গ্রুপ তৈরি করে করে কাজগুলো করবেন। তারপর এখন আমরা ব্যাক সাইডটিকে তৈরি করব। ব্যাক সাইডটিকে তৈরি করার জন্য একইভাবে আমরা এখান থেকে ফাইল অপশনে যাব, নিউতে ক্লিক করে তারপর এখান থেকে আমি দিয়ে দিব নামটি দিব এখন এখান থেকে ব্যাক সাইড দিয়ে এখন ওয়েটের মধ্যে দিয়ে দিব 3.5 আর হাইটের মধ্যে দিব 2 দিয়ে পিক্সেলে দিব ইঞ্চি। আচ্ছা, তো আমি ইঞ্চি রেখে এখন আমি যদি 3.5 দিই আর এখানে 2 দেই, আগে যেরকম করেছিলাম সেভাবে নিয়ে এখান থেকে 300 পিক্সেল নিয়ে আর RGBর জায়গায় আমরা দিয়ে দিব CMYK। তারপর ক্রিয়েটে ক্লিক করে দেব। দেখুন এখানে ব্যাক সাইডের একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এই ডকুমেন্টের মধ্যে আমি রুলার টুলটিকে ইউজ করে একইভাবে ডিজাইনগুলোকে করে নিচ্ছি। এখান থেকে বর্ডারগুলোকে সিলেক্ট করে করে এভাবে দাগগুলোকে দিয়ে দিব। তারপর এখান থেকে ক্যানভাস সাইজটিকে বড় করে নিচ্ছি, এখান থেকে ইঞ্চিতে দিব, তারপর 0.25 আর এখানে দিব 0.25। তারপর এখান থেকে আমি কালারটিকে পরিবর্তন করে নিতে পারি, আমি এখান থেকে এই কালারটিও দিয়ে দিতে পারি বোঝার জন্য। তারপর এখানে ওকে বাটনে দিলে দেখুন এখানে এই কালারটি চলে এসেছে। তারপর আমি এখান থেকে এই যে শেপ টুলটিকে নিয়ে রেক্টেঙ্গেল টুলটিকে নিয়ে এখানে ক্লিক করে দিলে 100 পিক্সেল, মানে এখানে যা দিবেন এখানেও সেটি দিতে হবে, না হলে আমাদের এটি বর্গ আকৃতির হবে না। ওকে বাটনে দিলে দেখুন এটি বর্গ আকৃতির হয়ে গিয়েছে। তারপর আমি এখান থেকে এটিকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখান থেকে Ctrl+T চেপে এটিকে এইখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জুম করে একটু আমি এটিকে সুন্দরভাবে এটির সাইজ নিয়ে নিব। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটির সাইজ হয়ে গিয়েছে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করব, তারপর এটিকে টেনে এখানে নিয়ে আসব, নিয়ে এসে এখন অল্টার বাটন চেপে এখান থেকে এটি কপি করে এই কর্নারে নিয়ে আসব। তারপর এখান থেকে আমি লাইনগুলোকে আবারও এখানে দিয়ে দিব, এইখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আবারও এইখানে আনবো। আচ্ছা, তো এগুলো যদি সুন্দরভাবে না হয় তাহলে কীভাবে বসাতে হয়, এই যে এভাবে জুম করে করে আপনারা দেখবেন যে আমার এখানে লাইনগুলো সুন্দরভাবে এখানে বসছে নাকি। না বসলে এভাবে বসিয়ে দিবেন। দেখুন এখানে বসানো, এই যে সুন্দরভাবে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। দেখুন এটি আমার বসানোই আছে, তাই আমি এটিকে রেখে তারপর এখান থেকে শেপগুলোকে ডিলিট করতে পারি। আমার এই শেপগুলো শুধু আমার এখানে এই লাইনগুলোর জন্যই রেখেছিলাম, তাই আমি এখন এই শেপগুলোকে ডিলিট করে দিব। তো এখন দেখুন আমার এই ডিজাইনটি আমি কেন তৈরি করলাম, এই বর্ডারগুলোকে এই লাইনগুলোকে আমি কেন আঁকলাম, কারণ আমি এই ডিজাইনের এই লাইনগুলোর ভিতরে যা যা ডিজাইন করব সব এই লাইনের ভিতরে আমরা এখানে যেরকমভাবে করেছিলাম ঠিক সেরকমভাবে এখানেও করব। তো এতটুকু করার জন্য দেখুন আমি একইভাবে এখানে যা যা তৈরি করেছিলাম এখানেও একইভাবে তৈরি করলাম, আর এখানে এখন আমি ডিজাইনগুলো দিব। তো আমি এখানেও ডিজাইন তৈরি করব। এখন যে এখানে ডিজাইন তৈরি করব আমি ওইটা থেকে কিছু ডিজাইন এখানে কপি করব। তো আমি এইভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব, এইটিকে নিয়ে আসার পর আচ্ছা, তো আমি একটু এইদিকে বাইরের দিকে নিয়ে আসার পর তারপর এখান থেকে এই ডিজাইনটিকে আমি একটু একটু কপি করব। এখানে দেখুন আমি এটিকে একটু ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি, তো এখানে চলে এসেছে। তারপর আমি এটিও আমার এখানে লাগতে পারে, তো আমি এটিকেও এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। এভাবে আমি প্রতিটি এখান থেকে যা যা ডিজাইন তৈরি করেছি এখানে নিয়ে আসব, নিয়ে এসে তারপর এটিকে আমি আবারও আগের জায়গায় নিয়ে তারপর আমার ডিজাইনে চলে যাব।
ব্যাক সাইডের মধ্যে গিয়ে আমি এই ডিজাইনগুলোকে এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমি এখন এই ডিজাইনটিকে এদিকে না দিয়ে এইদিকে দিব। এখন আমি কন্ট্রোল টি চেপে এটিকে আমি একটু গড়িয়ে নিব, ডিজাইনটিকে গড়িয়ে নিলাম। এখান থেকে চেক মার্কেট দিয়ে দিব, এখানে এটিকে বসালাম, এখানে এটিকে, আর এখান থেকে এটিকে এইখানে বসালাম। বসানোর পর এটিকেও আমি ঘুরিয়ে নিব কন্ট্রোল টি চেপে আচ্ছা, তো আমার এটি সিলেক্ট ছিল, তো আমি এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল টি চেপে এখন যদি এটিকে ট্রান্সফর্ম মোডে নিয়ে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল দেই, দেখুন এইদিকে ঘুরে গিয়েছে। তারপর এখানে আমি বসিয়ে দিতে পারি। তো আমি এভাবে না দিয়ে আমি এটিকে আগের অবস্থায় নিয়ে কন্ট্রোল জেড নিয়ে এটিকে ফ্লিপ হরিজন্টাল করব। ফ্লিপ হরিজন্টাল করে এখন যদি এখান থেকে আমার এই লাইনটি একটু আমার বাঁকা হয়ে গিয়েছে, তো আমি এটিকে আবারও সোজা করে নিচ্ছি। সে করে নেওয়ার পর এটিকে আমি একটু ফ্লিপ হরিজন্টাল করব। করার পর এখন এটিকে আমি এইখানে বসাবো। তারপর এটিকেও আমি ফ্লিপ হরিজন্টাল করব, কন্ট্রোল টি চেপে ফ্লিপ হরিজন্টাল নিয়ে তারপর এখানে করে দেব বসিয়ে। তারপর এখানে চেক মার্কটি দিয়ে দিব। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের, আচ্ছা, তো আমি এখানে সলিড কালারটি ইউজ করব। ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখান থেকে সলিড কালারটি দিয়ে দিচ্ছি। সলিড কালারে সাদা কালারটি দিব, দিয়ে ওকে বাটনে দিলে দেখুন এখন ডিজাইনটি আমার তৈরি হয়ে গিয়েছে। এই ডিজাইনের উল্টো ডিজাইনটি এখানে তৈরি করলাম আমরা। তো এখানে যে ডিজাইনটি তৈরি করেছি সেটির মধ্যে আমরা এখন কি কি ব্যবহার করব দেখুন। এখান থেকে কন্ট্রোল টি চেপে এটিকে একটু আমি বড় করে নিব। বড় করে একটু নিচের দিকে নিয়ে নিব। তারপর কন্ট্রোল এস দিয়ে এখান থেকে ব্যাক সাইডটিকেও আমি সেভ করে নিচ্ছি। তারপর এই ডিজাইনটিকে আমি একটু এদিকে নিয়ে নিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন এই ডিজাইনের মধ্যে আমি আমাদের লোগোটি আবারও এখানে বসাবো, অথবা আপনারা চাইলে এখানে যে কোনো একটি কিউআর কোড বসাতে পারেন। আচ্ছা, আমি এখানে একটি কিউআর কোড নিয়ে আসছি। এখান থেকে প্লেস এমব্রয়ডারিতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে এই যে এই কিউআর কোডটিকে আমি এখানে বসিয়ে দিব। অথবা আপনারা চাইলে এখানেও বসাতে পারেন। আচ্ছা, এখানেই সুন্দর লাগবে, এখানে বসিয়ে দিলাম। এখান থেকে আমি এখান থেকে প্লেস এমব্রয়ডারিতে ক্লিক করে আবারও এই আইকনটিকে এখানে সরাসরি নিয়ে আসব। নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিলাম। তারপর এটির কালারকে আমি চেঞ্জ করে দিব। আচ্ছা, তো একটু ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর এখানে বসাবো। একটু ছোটো করে নিলাম। ছোটো করার পর এখানে বসিয়ে এটির কালারকে আমি চেঞ্জ করব। এখান থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে স্টোক কালার, আচ্ছা, স্টোক কালারটিকে আমি উঠিয়ে এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করে এখানে সাদা কালারটি দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে টেক্সট টুলকে ব্যবহার করে এখানে লিখে নিব। আর এখান থেকে ফন্ট সাইজটিকে বাড়িয়ে দিব 10। আচ্ছা, 10 না রেখে আমি 9 রাখবো। রাখার পর এখানে লিখবো www। আচ্ছা, আমার এখানে কালারটি পরে পরিবর্তন করবো। আচ্ছা, এখান থেকে www.clarity আর কি text.com রেখে তারপর এই ফন্টস কালারটিকে আমি এখান থেকে পরিবর্তন করে দিলাম, সাদা কালার রেখে। এই যে দেখুন, আর এখান থেকে আমি এই যে প্যারাগ্রাফ, এখান থেকে ক্যারেক্টার প্যানেলে গিয়ে এখান থেকে আন্ডারলাইনটিকে উঠিয়ে দিব। দিয়ে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখন আমার এটি হয়ে গিয়েছে। আর এটিকে একটু বোল্ড করব, তাহলে আমার এটি সুন্দর দেখা যাবে। একটু বোল্ড করে নিলাম। বোল্ড করে তারপর এটিকে আমি এখান থেকে একটু অ্যারো বাটন চেপে একটু কিনারের দিকে নিয়ে আসবো। আর এটিকেও একটু কিনারের দিকে নিয়ে আসবো, এটিকেও।
তারপর আমি এখানে আমার লোগোটি বসাবো, আমাদের কোম্পানির লোগোটি এখানে নিয়ে আসছি। তো আমি এখান থেকেও নিতে পারি, এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে বসিয়ে দিব। বসানোর পরে আমি এখানে দেখুন আমার এখানে লোগোটি শো করছে না। শো করানোর জন্য লোগোটিকে আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে স্টোক কালারটিকে পরিবর্তন করে দিতে পারি। স্টোক কালারে এখানে কালারের জায়গায় সাদা কালারটি দিয়ে দিতে পারি। সাদা কালারটিকে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখন শো করছে। অথবা আপনারা চাইলে এখানে এই যে দেখতে পাচ্ছেন স্টোক কালারটিকে একটু মোটা করে দিতে পারেন। স্টোক কালারটিকে মোটা করে দিয়ে ওকে বাটনে দিলে দেখুন একটু শো করছে। তো আমি চাইলে এখান থেকে আরও কিছু কাস্টমাইজ করে নিতে পারি। এখান থেকে ড্রপ শেডোতে গিয়ে কালো কালার শেডোটিকে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ডিস্টেন্সকে একটু বাড়িয়ে নিব। দেখুন এখন আমার এটি শো করছে। তারপর দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে, আমাদের বিজনেস কার্ডটি। আচ্ছা, তো আমি চাইলে এখান থেকে আমাদের এই লোগোটিকে আরেকটু বড় করতে পারি। তো আমি একটু বড় করে দিচ্ছি, পিছনে একটু বড় রাখলেই ভালো। আচ্ছা, তো আমি এখান থেকে দেখুন আমার ডিজাইনগুলো তৈরি হয়ে গেছে। আমি চাইলে এখন এই ফ্রন্ট সাইড এবং এখান থেকে যে আমরা ব্যাক সাইডটি তৈরি করেছি এই দুই সাইডটিকে ব্যবহার করে মকআপও তৈরি করতে পারি। আপনারা পোর্টফোলিওতে দেখেছেন বিভিন্ন ধরনের মকআপ তৈরি করে তাদের ডিজাইনগুলোকে সাজিয়ে রাখে। তো আমরাও চাইলে এখান থেকে ডিজাইনগুলোকে সাজাতে পারি। তো আমি এখান থেকে একটু এই শেপটিকে কপি করে এখানে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলাম, দেখুন এখন আমার ডিজাইনটি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। তারপর একইভাবে আমাদের লোগোটি আর শেপগুলোকে একটি গ্রুপে তৈরি করে নেব। এই শেপগুলোকে আমি একটু গ্রুপ তৈরি করে নিচ্ছি। গ্রুপের মধ্যে রেখে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেয়ারের মধ্যে এগুলোকে সিলেক্ট করে Ctrl+D চাপে আমি এগুলোকে এই যে গ্রুপ তৈরি করে এই গ্রুপের নাম দিব শেপ। তারপর এখান থেকে লেয়ার অপশনে এটিকে নাম দিব লোগো। আর লোগোটিকে আমি একটু উপরে রাখবো। আর যা আমরা এখানে যে আইকনগুলো সেই আইকনগুলোকে আইকন নামের একটি গ্রুপে রাখবো। Ctrl+D চেপে এখানে দিয়ে দিব এই গ্রুপের নাম আইকন। আর টেক্সটটিকে আমি টেক্সট নামে একটি গ্রুপ তৈরি করব। Ctrl+D চেপে এখানে দিয়ে দিলাম এই গ্রুপের নাম টেক্সট। তারপর এটিকে আমি সবার উপরে নিব। টেক্সটটিকে শেপের উপরে নিলে দেখুন এখন এটি শো করছে। তারপর আইকনটিকেও আমি শেপের উপরে নিব, তাহলে এটি শো করবে। দেখুন এগুলো এখন শো করছে। তারপর এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটি নিচের ব্যাকগ্রাউন্ডটির দরকার নেই, সেটিকে আমি ডিলিট করে দিলাম। এখন সেভ করব, দেখুন এটি সেভ হয়ে গেছে। ফ্রন্ট সাইডটিও আমি তৈরি করে ফেলেছি, ব্যাক সাইডটিকেও। দেখতে পাচ্ছেন আমাদের বিজনেস কার্ডগুলো আমরা তৈরি করে নিয়েছি। এখন আমরা এই বিজনেস কার্ডগুলোকে ব্যবহার করে মকআপ তৈরি করব। মকআপ তৈরি করার জন্য আমরা এগুলোকে প্রথমে সেভ করে নেব। এখান থেকে ফাইল অপশনে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট ক্লিক করে এক্সপোর্ট এস জেপিজিতে ক্লিক করব। আপনারা চাইলে ওইখান থেকে সেভ এসে ক্লিক করেও করতে পারেন। আমি এখান থেকে এক্সপোর্ট এস এর মধ্যে ক্লিক করে তাড়াতাড়ি করে নিব। এখান থেকে জেপিজিতে সিলেক্ট আছে, তারপর এখানে আমি সেভ দিয়ে দিব। তারপর এটি আমার সেভ হয়ে গিয়েছে। তারপর এখান থেকে ব্যাক সাইডটিকেও আমি একইভাবে সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট এসে ফাইল অপশনে গিয়ে এক্সপোর্ট এসে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট এস জেপিজিতে ক্লিক করে আমি সেভ করে নিতে পারি। সেভ করে নিলাম। দুটি আমি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটিকেই আমি সেভ করে নিয়েছি। এখন এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি এখান থেকে ওপেনে ক্লিক করে এখান থেকে এই মোকআপের এই ব্যাকগ্রাউন্ডটিকে ইউজ করব। মোকআপের ব্যাকগ্রাউন্ডটিকে আমি ক্লিক করে এখানে নিয়ে আসলাম।
নিয়ে আসার পর এখন এখানে ফাইল অপশনে ক্লিক করে নিউতে ক্লিক করে এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিব যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আমি কোনো নাম দিলাম না। তারপর এখান থেকে হাইট ওয়েট এরকমভাবে আপনার যে ওইখানে যেরকমভাবে আমরা বিজনেস কার্ডের সাইজগুলোকে এখানে ইঞ্চিতে দিয়ে রেখে রেজুলেশন 300 পিক্সেল ইঞ্চি রেখে এখন দেব RGB, কারণ এটি আমরা মোকআপ তৈরি করলে আমরা প্রিন্ট করি না, এটি আমরা মানুষকে দেখানোর জন্য আমাদের ডিজাইনগুলোকে স্টাইল করার জন্য মোকআপটা তৈরি করি, তাই আমরা RGB কালারটিকে ইউজ করব। যখন প্রিন্ট করব তখন আমরা CMYK, তো RGB কালারকে ইউজ করে তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেখুন এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। বিজনেস কার্ডের রেশিও অনুযায়ী এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। তারপর আমি আরেকটি এখান থেকে ডকুমেন্ট ওপেন করে নিব, নিউতে ক্লিক করে তারপর একই সাইজের আরেকটি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আরেকটি নিয়ে নিচ্ছি। তো আমি প্রথম ডকুমেন্টটিকে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটিতে ক্লিক করে স্মার্ট অবজেক্টে পরিণত করে নিয়েছি। তারপর এখান থেকে 2 নাম্বার যে আমরা যে ব্যাক সাইডের জন্য নিয়েছি সেটিকেও আমি মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত করে নিলাম। তারপর এখান থেকে এই দুটিকে আমি এখন এখানে যে কোনো একটি ডিজাইন এখানে ইনপুট নিব। যেরকম এখান থেকে ওপেনে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটি ডিজাইন এখানে ইনপুট নিচ্ছি। মনে করেন আমি এখান থেকে এই ডিজাইনটিকে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটি ডিজাইন আগে থেকেই রয়েছে, তো এই ডিজাইনটিকে আমি এখান থেকে কপি করব। দেখুন আমি এখান থেকে আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটিকে এখানে টেনে নিয়ে আসছি। তো এটিকেও আমি নিয়ে আসলাম, এখান থেকে এটিকেও নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে এগুলোকে আমি ক্লোজ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এগুলোকে ক্লোজ করে দিয়েছি। ক্লোজ করে দেওয়ার পর এগুলোকে আমি এখানে যথাযথভাবে বসিয়ে দিব। বসানোর জন্য Ctrl+T চেপে এগুলোকে আমি ট্রান্সফর্ম মোডে নিব, তারপর একটু রোটেট করে নিব, রোটেট করে নিয়ে তারপর এখানে বসিয়ে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডিস্টোরে ক্লিক করে তারপর কর্নারগুলোকে এভাবে একটি একটি করে এখানে বসিয়ে দিবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা এই ডিজাইনগুলোকে করে নেবেন। আমি এখান থেকে এই কর্নারে, এখান থেকে এই কর্নারে, এখান থেকে এই কর্নারে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিবেন। তারপর একইভাবে দ্বিতীয়টিকেও আমরা একইভাবে দিয়ে দিব। এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারে এভাবে বসিয়ে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ডিস্টোরে ক্লিক করে এটিকেও এখানে দিয়ে দিব। এখান থেকে এই কর্নারটিকেও এখানে দিয়ে দিব, এখান থেকে এই কর্নারটিকেও এইখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিব। দেখুন আমার এই দুটি ডিজাইনকে আমি এখানে বসিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি। তারপর এগুলোকে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লেয়ারগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে ড্র্যাগ করে আমাদের যে মোকআপটি সেটির উপর নিয়ে আসব। এখন Ctrl+T চেপে এটিকে একটু আমরা ছোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এটি ছোট হয়ে এখানে বসে গিয়েছে। তারপর এখানে আমি চেক মার্কটিকে দিয়ে দিব। তারপর দেখুন এখানে এটি বসে গিয়েছে। তারপর আমি এখান থেকে এগুলোকে একটু স্টাইল করে নিব। এখান থেকে আমি এটির নাম দিব, এই লেয়ার 1 এর নাম দিব এখানে ফন্ট। আচ্ছা এই লেয়ার 1টি, আচ্ছা এই লেয়ার 1 এর নাম দিব ফন্ট সাইড। আর লেয়ার 2 কে নাম দিব এখান থেকে ব্যাক সাইড। তারপর দেওয়া হয়ে গেলে তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট সাইডটিকে একটু কাস্টমাইজ করে নেওয়ার জন্য Ctrl+T চেপে এখান থেকে ডিস্টর্ট মোডে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট মোডে নিব। তারপর একটু এখানে বসিয়ে দিলাম, একটু এখান থেকে বাঁকা করে নিচ্ছি। এখান থেকে এতটুকু অংশ, এখান থেকে এতটুকু অংশ। দেখুন আমরা এতটুকু কাস্টমাইজ করে নেওয়ার পর এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিব। তারপর এখন আমাদের এগুলো সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমি এগুলোকে একটু গ্রুপ তৈরি করে নেব। এখান থেকে Ctrl+D চেপে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডের মধ্যে রেখে Ctrl+G চেপে আমরা গ্রুপ তৈরি করে নিলাম। এই গ্রুপের নাম দিব ফ্রন্ট, FRONT। আর এখান থেকে একইভাবে ব্যাক সাইডেরও গ্রুপ তৈরি করে নেব। Ctrl+G চেপে গ্রুপের নাম দিয়ে দিব ব্যাক।
ব্যাক নাম দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে গ্রুপ তৈরি করে নিলাম। গ্রুপ তৈরি করে এখন ফ্রন্ট সাইডে আমি একটু স্টাইল দিব। স্টাইল দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন, এটিকে চালু করে দেব। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখন ড্রপ শ্যাডোতে ক্লিক করে এখন এখানে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিব। এখান থেকে আপনারা একটু কমিয়ে নেবেন, এই যে অপাসিটিটি একটু কমিয়ে নিলাম আমি, তারপর আর একটু কমিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে এই যে ডিস্টেন্সটিকেও আমি একটু কমিয়ে নিব। আমি 9-এর ভিতরেই রাখলাম, অথবা আমি 11ও রাখতে পারি। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলটিকে আমরা 70 ডিগ্রি দিয়ে দিচ্ছি। 70 ডিগ্রি দিয়ে এখান থেকে এগুলোকে আমরা সাইজটিকে একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে একটু শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমরা ব্যাক সাইডেও এভাবে দিয়ে দিতে পারি। ব্যাক সাইডে দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শ্যাডোতে ক্লিক করে এই যে এখানেও আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিয়েছি। অপাসিটি 64 বা এর ভিতরে রাখতে পারেন, 64 বা 60-এর ভিতরে। তারপর এখানে অ্যাঙ্গেলটিকে 70 ডিগ্রি দিয়ে ডিস্টেন্সটাকে 11, এরপর এখান থেকে সাইজটিকে একটু কমিয়ে 8-এ, আর এখানে যে রয়েছে সেভাবে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দিলে দেখুন এখানে শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি এখন এই যে এই ডিজাইনগুলোর মধ্যে আমার যে তৈরিকৃত বিজনেস কার্ড সেটি আনবো। তো আমি এটিকে ক্লোজ করে দিলাম, আর এখান থেকে আমাদের তৈরিকৃত বিজনেস কার্ডগুলো এখানে নিয়ে আসছি। নিয়ে আসার জন্য ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে আচ্ছা আমাদের তৈরিকৃত ডিজাইনগুলো আমি এই ফাইলে রেখেছি। আমরা যে বিজনেস কার্ডটি তৈরি করেছি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডগুলোকে আমি এখানে ইম্পোর্ট নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখন এইখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটিকে ইম্পোর্ট নিয়েছি। তারপর এখান থেকে আমি এই যে ফ্রন্ট সাইডে ডাবল ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এই স্মার্ট অবজেক্টের এই আইকনটিতে ডাবল ক্লিক করে দিলে আচ্ছা, তো আমি এখান থেকে এটির দেখুন এখানে আমি ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে দিলে এখানে একটি নিউ উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমি আমাদের যে বিজনেস কার্ডটি সেটিকে Ctrl+A চেপে অল সিলেক্ট করে Ctrl+C চেপে কপি করে নিব। তারপর এখানে এসে এখানে Ctrl+B চেপে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি Ctrl+T চেপে এটিকে মাঝ বরাবর নিয়ে নিব, কারণ আমাদের এখানে কার্ভার সাইজ, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা কার্ভার সাইজটি নিয়েছিলাম, এতটুকু অংশ তো আমাদের বাদ যাবে, তাই এখান থেকে এতটুকু অংশ আমরা মাঝ বরাবর নিয়ে নিব। মাঝ বরাবর নেওয়ার জন্য আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে গেলে এখানে দাগগুলো চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন মাঝ বরাবর হয়ে গিয়েছে। তারপর এখান থেকে চেকমার্কে ক্লিক করে Ctrl+S এ ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তারপর এখন যদি আমি এখানে মকআপে যাই, দেখুন আমার এটি এখানে চলে এসেছে আমার ডিজাইনটি। তারপর একইভাবে এখান থেকে ব্যাক সাইডে ডাবল ক্লিক, আচ্ছা আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি। ফ্রন্ট সাইডটিকেও আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপর এখানে ব্যাক সাইডে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর ব্যাক সাইডটিকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসব, অথবা কপি করেও আনতে পারি। Ctrl+T চেপে মাঝ বরাবর করে নিব। দেখুন মাঝ বরাবর হয়ে গিয়েছে। তারপর ছেড়ে দিব। এখান থেকে চেক মার্কে ক্লিক করে Ctrl+S এ ক্লিক করে সেভ করে নিব। তারপর এখন দেখুন আমার ডিজাইনগুলো এখানে চলে এসেছে। আমার ডিজাইনগুলো এখানে মকআপে চলে এসেছে। তারপর এখন আমরা কাস্টমাইজ করে নিব। আমাদের ডিজাইনগুলোকে একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে ফ্রন্ট সাইডটিকে সিলেক্ট করে নিব। প্রথমে আমরা ফ্রন্ট সাইড নিয়ে কাজ করব, তাই আমি এখান থেকে ব্যাক সাইডটিকে অফ করে দিচ্ছি, হাইড করে দিয়ে এখন আমি ফ্রন্ট সাইডের মধ্যে এতটুকু অংশতে ক্লিক করে দিয়ে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখন আমি অল্টার বাটন চেপে এভাবে ড্র্যাগ করে কপি করে নিব। একটু উপরের দিকে নিয়ে এই যে দেখুন কপি করে নিলাম। আবারও এখান থেকে এভাবে কপি করে নিব। আবারও এখান থেকে এভাবে অল্টার বাটন চেপে চেপে এভাবে কপি করে নিচ্ছি। অল্টার বাটন চেপে আবারও কপি করে নিলাম। অল্টার বাটন চেপে আবারও কপি করে নিলাম। অল্টার বাটন চেপে আবারও কপি করে নিলাম। অল্টার বাটন চেপে আবারও, এভাবে আমরা এখান থেকে 10-12টি কপি করব। আমি এখান থেকে কপি করছি এই যে 1টা 2টা, তো আমি এখান থেকে 9টা কপি করলাম। 9টা কপি করলে আচ্ছা, তো আমি আরেকটা 10টা কপি করছি। দেখতে পাচ্ছেন আমার 10টা কপি এখানে হয়ে গিয়েছে। দেখুন আমার এটি এখন সুন্দর দেখাচ্ছে।
তারপর আমি এখান থেকে আমাদের যে আসলটি এগুলো তো আমাদের কপি, দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ কপি 4। তো আমাদের আসলটি সবার নিচে, এই যে ফন্ট সাইজটি, আসল ফন্ট সাইজটি সবার নিচে, এটাকে আমরা ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসব। এভাবে ড্র্যাগ করে উপরে নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে দিব ফন্ট সাইজের সবার উপরে। তো দেখতে পাচ্ছেন সবার উপরে থাকার সত্ত্বে এইগুলো আমার মিলেনি, তাই আমি এগুলোকে মেলানোর জন্য এখান থেকে ফন্ট সাইজ কপি 10 এটিতে ক্লিক করব, মানে আসলটিকে বাদে নিচের কপির সবার উপরে ক্লিক করব, তারপর সবার নিচে চলে যাব, নিচে গিয়ে শিফট বাটন চেপে এখানে একটি ক্লিক করে দিব। দেখুন আমার সবগুলো সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে লেয়ারের মধ্যে, শুধু আসলটি বাদে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি তারপর এগুলোকে টেনে এর নিচে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমি এভাবে কাস্টমাইজ করে নিচে নিয়ে আসছি। এই যে আমার এটি নিচে চলে এসেছে। আচ্ছা, তো আমি একটু এই যে দেখতে পাচ্ছেন আমার এটি এখন সুন্দর দেখা যাচ্ছে। তারপর একইভাবে এখন আমরা ফ্রন্ট সাইডের কাজ শেষ, এখন আমরা ব্যাক সাইডে চলে যাব। ব্যাক সাইডে গিয়ে এখন এটিকে আমরা কাস্টমাইজ করে কপি করে নিব। অল্টার বাটন চেপে এই যে ব্যাক সাইডটিকে সিলেক্ট করে আমরা অল্টার বাটন চেপে এটিকে কপি করে নিলাম। তারপর আচ্ছা, তো আমরা ভালোভাবে দেখার জন্য এখানে গিয়ে এই যে অল্টার বাটন চেপে আবারও কপি করে নিলাম। তো এভাবে 10টি কপি করে নিলাম। আচ্ছা, তো আমার দেখতে পাচ্ছেন এখানে সবার নিচে যে আসলটি সেটি আমরা উপরে আবারও নিয়ে আসব ফ্রন্ট সাইডের মতো। এটাকেও ব্যাক সাইডটিকেও সবার উপরে নিয়ে আসব। উপরে নিয়ে এসে দেখতে পাচ্ছেন সবার উপরে নিয়ে আসার পর এখানে 10টি, তো 10 নম্বরে আমি এখানে ক্লিক করব, মানে আসলটিকে বাদে ক্লিক করার পর এখান থেকে সবগুলোকে সিলেক্ট করার জন্য শিফট বাটন চেপে সবার নিচে গিয়ে এখানে ক্লিক করব, সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসব, এই যে দেখুন এখানে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আর সবার নিচেরটি হচ্ছে এই যে 1 নাম্বারটিকে আমি একটু সাইডে এই যে চাপিয়ে দিলাম। দেখুন এখন আমার এখান থেকে শেপগুলো সুন্দরভাবে বসে গিয়েছে। আর কাঠগুলোকে আমরা মকআপ আকৃতির সাজিয়ে নিয়েছি। তারপর কন্ট্রোল এস দিয়ে এগুলোকে সেভ করে নিতে পারি। এই মকআপটিকে আমি এখানে সেভ করে নিলাম পিএইচডি ফাইলে। তারপর আমি চাইলে এখানে যে কোনো ডিজাইন এই মকআপের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারি। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে এখানে ব্যাক সাইডের একটি গ্রুপ, ফ্রন্ট সাইডের তো সুন্দরভাবে এখানে ব্যাকগ্রাউন্ডও রয়েছে। আমরা একটি মকআপ তৈরি করে নিয়েছি এই বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডকে ইউজ করে। এভাবে একটি মকআপ আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আবার এই মকআপটিকে আপনারা অন্য একটি ডিজাইন এখানে ইউজ করে নিতে পারেন। দেখুন এই মকআপের মধ্যে যদি আমরা অন্য একটি ডিজাইন ইউজ করি তাহলে এই যে দেখুন আমরা ফ্রন্ট সাইডটিকে আচ্ছা যে ডিজাইনগুলোকে আমি এখানে ইউজ করব সেই ডিজাইনগুলো এখানে ইনপুট নেই, ওপেনে ক্লিক করে এই যে দেখুন এইটি আর এখানে এটি, তো এই দুটিকে আমি ইনপুট নিলাম। একটি হচ্ছে ফ্রন্ট সাইড আরেকটি হচ্ছে ব্যাক সাইড। এই দুটিকে ইনপুট নেওয়ার পর এখন যদি আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই দুটি ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডকে এখানে নিয়ে আসি, এই যে দেখুন এখানে আমি প্রথমে আমি এখান থেকে ফ্রন্ট সাইডটিকে ডাবল ক্লিক করে দিব। ক্লিক করে এই ফ্রন্ট সাইডটিকে ড্র্যাগ করে এইখানে নিয়ে আসব। এইখানে নিয়ে এসে এই যে বসিয়ে দিলাম। তারপর কন্ট্রোল এস চেপে এটিকে সেভ করে দিব আর নিচেরটিকে ডিলিট করে দিব। কন্ট্রোল এস চেপে সেভ করে দেওয়ার পর দেখুন এটি এখন আমার মকআপের মধ্যে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার মকআপের মধ্যে এই ডিজাইনটি চলে এসেছে। আগে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটি এর ফ্রন্ট সাইডটি এখানে ছিল, তো একইভাবে আপনারা ব্যাক সাইডটিকেও পরিবর্তন করে নিতে পারেন। সেটি করার জন্য এখান থেকে ব্যাক সাইডে ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আমাদের যে ডিজাইনটি দরকার সেটি এখানে নিয়ে আসব।
নিয়ে এসে এখানে বসিয়ে দিয়ে তারপর যদি আমি এখান থেকে নিচের ডিজাইনটিকে ডিলিট করে দেই, তারপর কন্ট্রোল এস চেপে দিলে দেখুন এটি এখানে মকআপের মধ্যে সেভ হয়ে গিয়েছে। দেখুন আমার এখানে এই ডিজাইনটি চলে এসেছে। তো এভাবে আপনারা খুব সহজে বিজনেস কার্ড তৈরি করে ডিজাইন তৈরি করতে পারেন, মকআপ তৈরি করতে পারেন। আর আপনাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনারা বিভিন্ন ডিজাইন তৈরি করে এই কাজগুলো করবেন। তো আমি এখান থেকে কন্ট্রোল জেডে আগের ডিজাইনগুলোকে ফিরিয়ে আনছি। দেখতে পাচ্ছেন আমাদের যে বিজনেস কার্ডগুলো আমরা তৈরি করেছিলাম, এই যে আমাদের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এখানে ইউজ করে আমরা মকআপটি তৈরি করে নিয়েছি। আর এবং মকআপ তৈরি করলে আপনাদের এই ডিজাইনটিকে দেখে অনেকে পছন্দ করে, আপনাদের বায়াররা অর্ডার করতে পারে। তো এভাবে আপনারা ডিজাইনগুলোকে আপলোড করে বিভিন্ন বায়ারকে পাঠাতে পারেন স্যাম্পল হিসেবে। তো এভাবে দেখলে খুব সুন্দর দেখা যায়। তো আমাদের ভিডিওতে আজকে দেখলাম আমরা বিজনেস কার্ড তৈরি প্লাস মকআপ কীভাবে তৈরি করা যায় সেই বিজনেস কার্ডকে ব্যবহার করে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট প্রজেক্টে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।